প্রবাসী, প্রবাস, বিদেশি, বিদেশ, এই চারটা শব্দ আমাদের সমাজে যেভাবে পরিচিত, ঠিক এই চারটা শব্দের মানুষের কাছেও আমাদের চাওয়া পাওয়াটা অনেক বেশি। আমাদের আবদার, আমাদের আবেদন, আমাদের স্বপ্ন পূরণ, সবকিছু এই চারটা মানুষদেরকে ঘিরেই বেশিরভাগ। প্রথমত, প্রবাসে যারা থাকেন, বিদেশে যারা থাকেন, তাদের লাইফ সবকিছু প্রবাসের মধ্যে শেষ করে দিচ্ছেন। কিন্তু আমরা মনে করি প্রবাসীরা বিদেশের মধ্যে গেলেই তারা টাকার বস্তার মধ্যে ঘুমান, টাকার গাছের নিচে বসে থাকেন, যারা মারবেন আর টাকা পড়বে, আমরা দেশ থেকে বলবো আর তারা দিবে। আমাদের মন মানসিকতা এমন হয়েছে। কিন্তু মূলত যারা প্রবাসে থাকেন, তারা বুঝে প্রবাস কি জিনিস, তারা বুঝে। যারা প্রবাসে থাকেন তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন বাংলাদেশ ভালো নাকি তোমার প্রবাস ভালো, অন্তত 90% মানুষ উত্তর দিবে নুন পানি দিয়েও যদি আমি দেশের মধ্যে খাইতাম, আমার মাতৃভূমিটা, আমার দেশটাই ভালো ছিল। যাই হোক, এই প্রবাসীদের নিয়ে আমাদের যেভাবে স্বপ্ন, প্রবাসীদেরকে নিয়ে আমাদের যেভাবে চাওয়া পাওয়া, ঠিক এই প্রবাসীরা আমাদের কাছে অবহেলিত। সারাটা দিন ডিউটি করার পর রাত্রে যখন অথবা অবসর টাইমে যখন প্রবাসীরা দেশের মানুষের কাছে ফোন দেন, 5টা মিনিটের জন্য দেশের মানুষের টাইম হয় না। এমন ব্যস্ততা, বোঝা যায় প্রবাসী থেকেও আরো বেশি ব্যস্ততা দেশের মানুষের। আরে যখন কোনো প্রবাসী সারাটা দিন ডিউটি করে রুমের মধ্যে আসলেন, এসে নিজে রান্না করলেন, নিজে খাইলেন, নিজের ঔষধপত্র নিজে খাইলেন, নিজের কাপড় চোপড় নিজে ধুইলেন, সেই প্রবাসী যখন দেশের মানুষের কাছে একটা ফোন দেন, 5টা মিনিট সময় হয় না সেই প্রবাসীর সাথে মন খুলে 5টা মিনিট কথা বলার মতো সময় বাংলাদেশের মানুষের হাতে নাই। কিন্তু এই প্রবাসীদের উপরেই সব দাবি দাবা এবং এই প্রবাসীদের উপরেই সব অভিযোগ। এই যে ঈদের সিজন, পবিত্র ঈদুল আজহার সিজন আসলো বা আসতেছে, এই প্রবাসীদের টাকায় মার্কেট, এই প্রবাসীদের টাকা কুরবানি, এই প্রবাসীদের টাকায় বড় বড় স্বপ্ন পূরণ। কিন্তু পরিশেষে ঈদের দিনটা এমন ব্যস্ততায় কাটবে, আমাদের প্রবাসীদের সাথে কথা বলার সময় আমাদের নাই। মেহমান মুসাফির আসছেন, কুরবানি দিছি, এই সেই করছি, সব কিছু আমাদের ব্যস্ততা ঘিরে রাখবে। প্রবাসীরা কিন্তু আর পাত্তা পাবে না। ওই দূর প্রবাসে তারা কিভাবে আছে, তাদের চোখের জল আর তাদের অন্তরের মনের কষ্টটাই একমাত্র তারাই উপলব্ধি করতে পারে যারা প্রবাসের মধ্যে আছে। প্রবাস নিয়ে আমাদের অনেক নেতিবাচক ধারণা আছে। যেমন আমরা মনে করি, প্রথম যেটা বলছিলাম, আমরা মনে করি প্রবাসের মধ্যে গেলেই তারা টাকার বস্তার মধ্যে ঘুমান, টাকার গাছের নিচে তারা বসে থাকেন। 2 নম্বর হলো, প্রবাসে যারা থাকেন তারা আমাদের সমাজ থেকে দূরে, আমাদের সংস্কৃতি থেকে তারা দূরে। এইভাবে আমরা প্রবাসীদেরকে নিয়ে অনেক সময় আমরা নেতিবাচক ধারণা করে থাকি। মূলত প্রবাসীরা বাংলাদেশের জন্য, ফ্যামিলির জন্য, দেশের জন্য, সমাজের জন্য যেই অবদানটা রেখে যাচ্ছেন, এটা দুনিয়ার কোনো মানুষ এত সহজে উপলব্ধি করতে পারবে না যারা প্রবাসের মধ্যে যায় নাই। যারা প্রবাসের মধ্যে যায় নাই তারা বুঝতে পারবে না প্রবাসীদের কষ্ট, প্রবাসীদের আকুতি, প্রবাসীদের বেদনা। তাই আপনার ঘরে যদি প্রবাসী থাকেন, সেই প্রবাসীকে আপনি সময় দিন, সেই প্রবাসীকে আপনি সম্মান দিন, সময় দিন, সাপোর্ট দিন, মানসিক সাপোর্ট দিন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে করে জোরে নিবেদন আপনারা মাফ করে দেবেন। হঠাৎ স্মরণ হয়ে গেল প্রবাসীদেরকে নিয়ে 1-2টা কথা বলে ফেললাম, কিন্তু একটু বিবেক দিয়ে খাটাবেন আমার কথাগুলো কি বাস্তবসম্মত নাকি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।